নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনা করি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন এখন কোন যুগ চলছে। হ্যাঁ, এখন হচ্ছে টিকটক যুগ চলছে। ভাগ্যিস তখনকার দিনে তখন টিকটক ছিল না, তাহলে আজ হ্যারি পটার আবিষ্কার হতো না জে.কে রাউলিংয়ের হাত ধরে। জে.কে রাউলিং একদিন স্টেশনে পৌঁছেছিল ট্রেনে করে এক জায়গায় যাবে বলে, গিয়ে দেখলো ট্রেন 4 ঘন্টা লেট। তখন উনি কী করলেন, একটা খাতা পেন বের করে ভাবলো একটা কিছু গল্প লিখি। তারপর উনি গল্প লিখতে বসে হ্যারি পটার আবিষ্কার করে ফেললেন। ভাগ্যিস তখনকার দিনে টিকটক ছিল না, তাহলে আজ আমরা পৃথিবীর এই যে বাল্ব লাইট এটা দেখতে পেতাম না। বিকালের পর থেকে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে থাকতো। থমাস এডিসন যে বাল্ব আবিষ্কার করেছিলেন সেটার অবদান হচ্ছে ওনার মা। ওনার মা যদি ভাবতো যে ছেলের দ্বারা কোনো পড়াশোনা হবে না, আর যদি তখন টিকটক থাকতো, তাহলে থমাস এডিসনের মা ছেলেকে বলতো চল টিকটক বানা, তোর দ্বারা পড়াশোনা তো হবে না, তুই টিকটক কর, যদি কিছু ভাইরাল হোস, কিছু টাকা ইনকাম করতে পারিস। এখনকার চারিদিকে যেখানেই দেখছি, সবাই বলবো না, তবে অনেকেই আমি দেখছি যে টিকটকটাকে বাজেভাবে ব্যবহার করছে। টিকটক হচ্ছে একটা এন্টারটেনমেন্ট এবং ভালো মেসেজ দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, কিন্তু অনেকে দেখছি কাকা কাকি দাদু দিদা বোন বউ সবাই মিলে টিকটক করছে এবং সেই টিকটকের অঙ্গভঙ্গি নাচ তার বিশ্রী রকম। যে মেয়েটা কোনোদিন ওড়না ছাড়া বাড়ির বাইরে বেরোতো না, সেই মেয়েটা দেখছি এখন পথে ঘাটে স্টেশনে প্ল্যাটফর্মে বাসের ছাদের ওপরে কোমর দুলিয়ে বিশ্রী রকম ডান্স করছে। না কেন? সে ভাইরাল হবে এবং কোটি কোটি টাকা কামাতে পারবে। আচ্ছা, আপনারা পাশের বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করে দেখুন তো কজন টাকা কামায় ফেসবুক থেকে, ইউটিউব থেকে। আপনারা পাশের বাড়িতে জিজ্ঞাসা করে দেখুন তো কতজন 2 কোটি টাকার লটারি পেয়েছে। সবাই বলবে হ্যাঁ আমি শুনেছি ওই পাড়ার ওই জন 2 কোটি টাকার লটারি পেয়েছে। ঠিক সেই রকম লোভে পড়ে সবাই এখন টিকটক নিয়ে ব্যস্ত। তাদের বাড়ির বউ বোনদের পথে ঘাটে নামিয়ে দিচ্ছে, কোমর দুলিয়ে ডান্স করে তারা ভাইরাল হবে টিকটকে এবং কোটি কোটি টাকা কামাবে। আশ্চর্যের বিষয়, কিছু কিছু বাবা মাও তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে। তারা যে পরিশ্রম করে একজন বড় ডাক্তার হবে, দেশের ভবিষ্যৎ হবে, বড় ফুটবলার হবে, ক্রিকেটার হবে, সেটা তারা চিন্তা ভাবনা করছে না। তারা এখন শর্টকাট চিন্তা করছে কীভাবে ছেলে মেয়েকে দিয়ে টিকটক করিয়ে কোটি কোটি টাকা কামানো যায়, ভাইরাল হওয়া যায়। অনেক বাবা মা দেখছি এখন ছোট ছোট বাচ্চাদেরকে বলছে চল নাচ কর, চল ডান্স কর, টিকটকে ছাড়বো, ভাইরাল হবে, কোটি কোটি টাকা কামাবো। এই ধরনের মানসিকতা কতটা প্রযোজ্য আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন টিকটকটা কীভাবে সুন্দর করে ব্যবহার করা যায় এবং বাড়ির মা বোন বৌদি বউ সুন্দরভাবে তারা টিকটকটা ইউজ করতে পারে। নমস্কার।